এই দিনটা ছিল হচ্ছে রান্নাঘর পরিষ্কার করার দিন। তো হঠাৎ করে প্রীতম আমাকে বলল, যখন রান্নাঘরটা পরিষ্কারই করছিস তখন ভালো করে রান্নাঘরটা নতুন করে সাজালে কেমন হয়। তো আমি ভাবলাম ঠিকই আছে, জিনিসপত্র যখন কেনা আছে তখন সাজালে কেমন হয়। আমি আসলে এই স্টিকারগুলো লাগাতে চাইনি রান্নাঘরে, বাট কেন চাই না, খুব ভালো লাগছিল যে একটুখানি লাগিয়ে দেখি কেমন লাগে না লাগে। তো সেই কারণে দেখো টাইলসগুলোকে খুব ভালো করে আমি পরিষ্কার করে নিলাম, তারপরে মার্বেল নিচে যেটা আছে সেটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম, তারপরে গ্যাসটাকে ক্লিন করে দুপুরে খাবারটা সেরে নিলাম। প্রচণ্ড খিদে পেয়েছিলো এত কিছু পরিষ্কার করতে করতে। আর এই ভিডিওটা 2 মিনিটে হয়তো দেখছো তোমরা, বাট এটা করতে বা পরিষ্কার করতে প্রায় পুরো দিনটা লেগে গেছিলো আমাদের। যাই হোক, এই কোটনগুলো সব ক্লিন করেছি, তাই তেলের জায়গায় তেল ঢেলে নিলাম। আর আমি যে জায়গাটায় তেল রাখি তার নিচে এরকম একটা কটন প্যাড দিয়ে দিই, যাতে তেলটা নিচে না চুয়ে চুয়ে পড়ে, যাতে জিনিসটা নষ্ট না হয়ে যায়। তো দেখো গ্লাসের মধ্যে, মানে এই গ্লাস কন্টেনারগুলোর মধ্যে সব মশলাগুলো, গুঁড়ো মশলাগুলো ঢেলে নিলাম। আর এইটা পুরো 6টা সেট আছে, আমি প্রত্যেকবার যটাই কিনি 6টা সেটই কিনি। তো সব কিছু সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম। অনেকেই আমাকে বলেছিলে যে নুনের পাশে কখনো হলুদ রাখবে না, তাই আমি রাখি না। তো যা যা জিনিস সুন্দর করে সাজিয়ে নিলাম। আর দেখো এখানে আমি ছুরি, তারপরে যেগুলো স্প্যাচুলা ছিল সেগুলো রাখার জন্য একটা ছোট্ট স্প্যাচুলা হোল্ডার নিয়েছিলাম। তারপরে আমার চপার বোর্ড যে দুটো ছিল সেটা রাখলাম, দেখতে দারুণ লাগছিলো। তারপরে চলে এলো এই স্টিকারগুলো। হ্যাঁ, এটা 4টের সেট, কিন্তু 100-এর মতো নিয়েছিল। 100-এর মতনও নেয়নি, 98 সামথিং কিছু একটা নিয়েছিল। তো দেখো সুন্দর করে সাজানোর পর রান্নাঘরটা কী যে ভালো লাগছে, পুরো মুগ্ধ হয়ে গেছি আমি এই সাজানোটা দেখে।